গ্রামের 90% বিল্ডিং এর ফ্লোর বসাতে গিয়ে এই মারাত্মক ভুল করে আর ফ্লোর ঢালাইয়ের 6 মাসের মধ্যেই ফ্লোর ফেটে যায়। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আপনারা জানবেন বিম ঢালাই থেকে শুরু করে একদম ফ্লোর ঢালাই পর্যন্ত কিভাবে কাজ করলে আপনার বাড়ির ফ্লোর কখনোই ফাটবে না এবং কাজটা হয় পারফেক্ট। 9 ইঞ্চি বিম ঢালাইয়ে ভাই বেটার এবং ঢালাইয়ের 24 ঘন্টা পর এই বিমের শাটারিং অবশ্যই খুলতে হবে। এর আগে খুললেই বিমের ঢালাই ভাঙবে। দেখুন, ঢালাই শেষ করা হয়েছে এবং 3 টাইম পানি কিউরিং করা হচ্ছে। পানি কিউরিং না করলে অবশ্যই আপনার ঢালাইটা দুর্বল হবে। দেখুন, 9 ইঞ্চি বিম ঢালাই কমপ্লিট, শাটারিং খোলার পরে এখন অনেকেই এই ভিটের মধ্যে বালু ভরাট না করে মাটি ভরাট করে ফ্লোর ঢালাই করে, সেই ক্ষেত্রে ফ্লোরটা ফাটল দেয়। দেখুন, আমরা 20 ফিট পুকুরের মধ্যে থেকে এই 4 রুম বাড়ির মোট কাজটা করছি। এখন ভিটের মধ্যে আমরা বালু ভরাট করছি। মোট 3 লক্ষ টাকা এই নিচু জায়গার বালু ভরাটের জন্য আমাদের খরচ হয়েছে। অনেকে এমন মাটি ভরাট করেন, আর মাটি ভরাট করলে কিন্তু ফ্লোর রিস্ক থেকে যায় ফাটল ধরার জন্য। তাই মনে রাখবেন, এমন বালু ভরাট করবেন, মাটি নয়। বাড়িটার সামনে থাকছে 2টা বেলকনি, ভিতরে 4টে রুম এবং 2টা টয়লেট, একটি কিচেন। প্রায় 1156 স্কোয়ার ফিট বাড়ির ছাদ। দেখুন, ফ্লোরে বালু ভরাট করে আমরা পানি দিয়ে সুন্দরভাবে বসাবো। তারপরে পানি যখন সমস্ত ফ্লোরে হবে, শাপল দিয়ে এখন পুরো বালুটা ক্যাম্পাক করব। এভাবে ক্যাম্পাক না করলে বালুর জায়গাটা লুজ থাকবে আর সেই জায়গার থেকে ফ্লোরটা ফাটবে। বিশেষ করে বিমের জায়গা অবশ্যই শাপল দিয়ে আপনাকে ক্যাম্পাক করতে হবে, যেমনটা আমরা করছি। এমন ভাবে ক্যাম্পাক করে সুন্দরভাবে ফ্লোরের বালুটা সমতল বসানোর পর এখন দুর্মুজ দিয়ে সুন্দরভাবে ফ্লোরটার বালুটা টাইট করতে হবে। এভাবে টাইট করার পরেই আসল কাজ। দেখুন, আমরা এখানে ফ্লোরে সলিং দেব না, জাস্ট পলিথিনের উপরেই 10 রড 8 রড বেঁধে ফ্লোরটি ঢালাই করব। যেহেতু অনেক নিচু জায়গায়, তো এই জায়গায় ফ্লোরটা নর্মাল ভাবে করলে ফাটল দিবে। দেখুন, সলিং দেয় নাই, পলিথিনের উপরে আমরা এই ফ্লোরটি 4 ইঞ্চি ঢালাই করব, অনেক নিচু জায়গা। তার জন্য এইভাবেই মোট 9 ইঞ্চি বিম ঢালাইয়ের পর 10 8 রড বার্নিং করা হয়েছে, মাত্র 600 কেজি রড। এভাবেই মোট ফ্লোরটি ঢালাই করা হবে, ফ্লোর ফাটবে না। যাদের নিচু জায়গা, এই নিয়মে কাজটা